জীবনিত্র কৃষ্ণদাস ইহা ভুলি গেল, এই দোষে এই মায়া পিচা সীতার গলায় বান্ধিল। তাই তো? তাহলে আমি তোমার দাস, তুমি আমার প্রভু, এইটাই যদি মনে রাখতে পারে সে বেঁচে গেল। আর যখনই আমি মালিক হতে যাব, ব্যাস তখনই খারাপ, তাই না? কারণ যখনই আমি মনে করবো আমি মালিক, তখনই আমার মধ্যে আমি মালিক আমি মালিক এই আমিত্বটা চলে এলেই অহংকার পাচ্ছে। আর দেখবেন মানুষের জীবনে প্রথম আসে প এলেই আসে অ এলেই আসে ম, আর ম এলেই আসে স। একে বলে তত্ত্ব। তত্ত্বের আর এক নাম হচ্ছে বাঁধাকপি, ও ছাড়ালেই একটা করে পাপড়ি উঠবে। কেন বললাম? কোথাও কিছু নেই, ব্যবসা করলো, আর ব্যবসা করতে করতে প্রথমেই হাতে আসতে শুরু হলো এবার প প প প, বুঝছো না? আর পয়সা, আর পয়লে পিছনে দাঁড়িয়ে আছে অ। আলাদা অভিযোগ। দামি গাড়ি চাপবো, দামি বাড়ি করবো, কি অ এসে গেল, অ এলেই আসবে এবার ম, মোহ। এটা খাবো, ওটা খাবো, তাই না? তারপরে এই স মানে সব, সব মানে মোড়া। জয় রাধে। অতএব আমি কৃষ্ণ দাস, এইটুকু যদি নিয়ে বেঁচে থাকতে পারো, এর থেকে সব থেকে সুখের জীবন আর কিছু হয় না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে প্রমাণ হয়ে গেল ধনী কারা? যাদের ঘরে ধন আছে। এই ঘরে যাদের গৌর ধন কৃষ্ণ ধন বিরাজ করছে, সেই বড় ধনী, তাই না? আরে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদের রায় রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞেস করলো না, এই রায় কি তুমি রাজমন্দির তো ছাড়লে কেন? বললে প্রভু চাকরি দরকার নেই। আচ্ছা বলো তো রায়, মানুষের কত রকমের কীর্তি আছে, কীর্তি আছে না? ওই বড় ইমারতটা ইনি তৈরি করেছেন, এটা এর কীর্তি। লোকটা ভালো কীর্তন গায়, এটা এর কীর্তি। লোকটাকে দেখতে ভালো, কীর্তি। তবে একটা কথা বলবো, লোকটা পরের উপকার করে বেড়ায়, এটা খ্যাতি। বলো তো রাই, কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? রায় রামানন্দ অতি চতুর, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর। কিছু মনে করবেন না, যারা কৃষ্ণ ভজে তারা খুব চতুর। রায় রামানন্দ বলছে প্রভু আমি বলতে পারবো, তবে কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? রায় রামানন্দ বলছে প্রভু আমার মনে হয়, হতেও পারে নাও হতে পারে, আমি কিন্তু বলছি, কৃষ্ণ ভক্ত বলিয়া জগতে যার একবার হয় খ্যাতি, হয় খ্যাতি। বলো তো রায়, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? কোন সম্পত্তি গণি? আর রায় রামানন্দ দাঁড়িয়ে থাকতে পারলো না, মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লো, আছাড় খেয়ে পড়লো। মহাপ্রভুর চরণটা বুকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে কাঁদে আর বলে প্রভু গো, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী, হৃদয় গৌর হরিব যার সেই বড় ধনী। দেখবেন ভালো ভালো জায়গায় কারা যায়? ধনীরা যায় না, গরিবরা যেতে পারবে? আস্তে এইবার ভাবুন, ভালো ভালো জায়গায় কারা যায়? ধনীরা। গরিবরা তো যেতে পারবে না। তাহলে এখানে কেউ গরিব আছেন নাকি? কারা এসেছে আজকে এখানে? সব ধনীরা এসেছে, তাই না? ধনীর তীরে ধনী দাঁড়ালো, ধনীর তীরে ধনী দাঁড়ালো। আচ্ছা মহাপ্রভু এসে দাঁড়ালেন কোথায়? সুরধনির তীরে। আচ্ছা তাহলে ধনী কাদের বলে জেনে নিলে? যাদের ঘরে ধন আছে। আর একটা বলেছিলাম যাদের ঘরে
শোনা আছে, মানে যাদের কর্ণমূল দিয়ে মর্মমূলে হরি কথা কৃষ্ণ কথা শোনা আছে। বোঝা গেল? ক্লিয়ার হয়ে গেল? তাহলে আর না বলবেন না তো। আমি শোনা বলেছি, আমি মেনশনস করিনি, বানানো বলিনি। তবে এ সোনা তো সে সোনা নয়, এ সোনা হলো সেই সোনা যার লাগে কত যোগী, কত ঋষি, কত মুনি, কত সাধু, কত মহাত্মা ওগো নিশি দিশি করে উপাসনা, নিশি দিশি করে উপাসনা। এ যে হলো সেই কালো সোনা যার তরে করে উপাসনা, এ যে হলো কালো সোনা ওগো হৃদয়ের ধনে পরম রতন, এ যে হলো সেই কালো সোনা পরম রতন, এ যে হলো সেই কালো সোনা উপাসনা। জয় রাধে। তাহলে বোঝা গেল সুরধ্বনির ধারে। মহাজন বলছে সুরধ্বনির ধারে নয়, তবে ধ্বনির ধারে, ধ্বনির ধারে, ধ্বনির ধারে, ধ্বনির ধারে, ধ্বনির ধারে, ধ্বনির ধারে এলো গোরা ধ্বনির ধারে, এলো গোরা ধ্বনির ধারে, এলো গোরা ধ্বনির ধারে, এলো গোরা ধ্বনির ধারে, ধ্বনির ধারে। ধ্বনির ধারে কি করে আসবে? বললে ধ্বনির ধারে বুঝলে না, ভাগ্যবতী সুরধ্বনির ধারে। বলে না গো, এলো গোরা ধ্বনির ধারে, ওগো এলো গোরা ধ্বনির ধারে, বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধ্বনির ধারে, বৃন্দাবন বিলাসিনী এলো গোরা তাই ধ্বনির ধারে, রাই ধ্বনির ধারে, আই ধ্বনির ধারে। বলে বুঝলে না, রাই ধ্বনির ধারে। ওরে রাধা রানীর প্রেম ঋণের গৌরে সে ছেড়ে নদিয়া রাধা রানী তাই গৌর হরিবল হরিবল। আমার গৌরে সে ছেড়ে নদিয়া রাধা রানী। গানটা অনেক বড়, গানটার গাইছি না, সবাই জানেন এটা। তাহলে প্রেম ঋণের ধার করে এসেছে আসতে। এইবার আমি জিজ্ঞেস করব, কত টাকা ধার করেছিল সেদিন মহাপ্রভু রাধারানীর কাছে? ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ কত টাকা ধার করার জন্য গৌর হতে হলো? কে বলতে পারবে? বলে দেখো ভাই, আমি ঠিক জানিনি, তবে আন্দাজে যদি শুনতে চাও বলতে দেবো। আন্দাজে বলবো কি? 3 টাকা যে, 3 টাকা যে, 3 টাকা যে, 3 টাকা যে ধার করেছে, 3 টাকা যে ধার করেছে, 3 টাকা যে। এই কীর্তন শুনলে হবে না, শিরায় শিরায় অনুভব করতে হবে। পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। আর ব্যর্থ হলে জীবনের সব সমাপ্ত। অনির্তানি শরীরানি বিভব নৈব সৎসত্তাং নিত্যং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। তাই না? আমরা এসেছি কেন? সঞ্চয় করতে। কেন? এপার বাংলা জন্য অর্থ সঞ্চয় করি, ব্যাংকে রাখি, বুড়ো বয়সে কেউ না কেউ দেখবে টাকা থাকলে। ওপার বাংলার জন্য ধর্মকে সঞ্চয় করতে হবে, তাহলে কেউ না কেউ ভালো জায়গা পাবে। হ্যাঁ, কত টাকা ধার করেছিল? মহাজন বলছে 3 টাকা যে, 3 টাকা যে। এই শুনছো তো? কত টাকা বললাম? কানটা পরিষ্কার করো। দেখি এই পাড়ায় কিরম শুনতে পাই এরা। কানে শুনতে পাও সবাই? ক টাকা বললাম? হ্যাঁ, 3 টাকা। এরও কান খারাপ আছে। এ পাড়া কি বলবে? ক টাকা বলেছি? আরে টাকা বলিনি আমি। 3 টাকা যে, 3 টাকা যে, 3 টাকা যে, 3 টাকা যে। এলো গোরা 3 টাকা যে, এলো গোরা 3 টাকা যে, ধার করেছে 3 টাকা যে। ধার করেছে 3 টাকা যে। কি কি 3টে কাজের জন্য কৃষ্ণচন্দ্র রাধারানীর কাছে ধার করলেন? কি কি 3টে কাজ? রাধে তুমি দাও, কই ছন তু আপে মা, কই ছন মধুরি মা, কই ছন সুখে তু ভোর,
এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, কি করিব ভাবি না পাই ওর। রাধে ভাবিয়া দেখিনু মনে তুয়ার স্বরূপ বিনে এই প্রেম আস্বাদ নাহি হয়, আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি তুয়া প্রেমী গুরু করি নবদ্বীপে হইব উদয়, নবদ্বীপে হইল উদয়। তাই তো। তাহলে ক টাকা ধার করলো? তিনটে কাজে। এইবার চালাক হয়ে গেছে। তিনটা কাজে। কি কি তিনটে কাজ? রাধে এই তিনটে কাজের জন্য ধান নিয়ে যাচ্ছি। কি? তোমার প্রেম কইছন তুয়া প্রেমা, সেই প্রেমের মাধুর্য আমাকে ভালোবেসে তোমার কি জাতীয় সুখ অনুভব হয়, এই তিন ভাব আস্বাদনের জন্য আমি তিনটে কাজ করবার জন্য নবদ্বীপে যাচ্ছি। তিনটে কাজের জন্যই ধার করে নিয়ে যাচ্ছি। এই তিনটে জিনিস ধার করে নিয়ে যাচ্ছি। নবদ্বীপে গিয়ে এটা নিজে একবার আস্বাদন করে দেখব, তবে জীবকে জানাবো, না হলে জানাবো না। কি কি তিনটে আস্বাদন করব? আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো, আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো, কাঁদাবো সাধাবো বাঁধাবো, আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো। রাধারানী জিজ্ঞেস করলেন, গোবিন্দ প্রথমটা যেটা বললে কাঁদাবো, ওটা কেন? বলে রাই তুমি সারা জীবন কৃষ্ণ বলে কত কান্না কেঁদেছিলে, তবে তুমি কৃষ্ণকে বাঁধতে পেরেছো, এই তত্ত্বটা প্রথম জানার দরকার। ভালো করে বুঝে নেবেন, ভজনের একবারে নির্যাসে ঢুকে গেলাম। দ্বিতীয় কি জানার দরকার? সাধাবো। বলো না রাই কত সাধনা করেছিলে, তবে গোবিন্দকে নিজের করে পেলে, নিজের করে পেলে, সেটা আমাকে একবার অনুভব করে দেখতে হবে, ওটা কোন সাধনা। আর বাঁধাবো, ওরাই জগতে সবাই সব পারে, নিজের মনকে কেউ বাঁধতে পারে না। বলো না রাই তুমি কোন সাধনায় নিজের মনকে গোবিন্দ চরণে বেঁধে দিয়েছিলে? বোঝা গেল? আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো, আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো। তাই নিজে কেঁদে জগৎ কাঁদাইব, নিজে কেঁদে জগৎ কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব, ওগো নিজে সেদে সাধাইব, নিজে সেদে, নিজে সেধে সাধাইব, বলি নিজে বেঁধে জগতে বাঁধাইব, নিজে সেধে সাধাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে বাঁধাইব। কাঁদাবো সাধাবো বাঁধাবো, কাঁদাবো সাধাবো বাঁধাবো। সহচর গণ মিলি আনন্দে বিভোর। খেলা খেলছে মহাপ্রভু। কি খেলা? ওগো খেলা এ বি নদ খেলা, আমার গোরাবো নো মালি মালি গো, খেলায় নদ খেলা, পদাবলীর যে মাধুর্য, এ অন্য কিছু আমার গোরাবন মালিক। এই দেখো আমি মিথ্যে বলছি না, আস্তে তোমরা চেয়ে দেখো। পুলি নবী, পুলি নবী, পুলিন মানে গঙ্গার তীর। এখানে গঙ্গা কোথায়? আপনি হাত দেখিয়ে দিলেন পুলি নবী, তাহলে এরা গঙ্গার তীরে বসে আছে। বলে হ্যাঁ, ভাগ্যবতী সুরধ্বনির তীরে বসে নেই? বললে ভাগ্যবতী সুরধ্বনি কোথায়? বুঝলে না? যার তীরে এবং নীরে ভগবান লীলা করছে, সেই তো ভাগ্যবতী সুরধ্বনি। যার তীরে এবং নীরে ভগবান গৌরহরি লীলা করেছে, সে ভাগ্যবতী সুরধ্বনি নয়? তাহলে এখানে কোথায়? বললে দেখো, যার তীরে নীরে গৌরাঙ্গ লীলা, যার তীরে নীরে গৌরাঙ্গ লীলা, গৌরাঙ্গ লীলা, যার তীরে নীরে গৌরাঙ্গ লীলা। ওগো এ জগতে ধনী তারা, তীরে নীরে গৌরাঙ্গ, এ জগতে ধনী তারা, তীরে নীরে গৌরাঙ্গ লীলা। বোঝা গেল? পুলিন বিহার করে ভকত মন্ডলী। ভকত কি খেলা খেলছে মহাপ্রভু? বিনোদ খেলা। আচ্ছা বিনোদ মানে? এই বিনোদ মানে কি? সুন্দর। আর বিনোদ মানে যার শেষ নাই। আর বিনোদ মানে ভক্তির নির্যাসকে বলা হয় বিনোদ। তবে সচরাচর বিনোদ মানে সুন্দর ধরা হয়, তাই তো? ওই যে রূপ গানে আছে না, সব বিনোদ 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 আছে না? হ্যাঁ, কানু সে বিনোদ রায়।
আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিনোদ খেলা সুন্দর, আর একটা যার শেষ হয় না জগতে আসতে যত রকম খেলা আছে। মায়েরা ছোটবেলায় খেলতেন না? কি খেলতেন? পুতুল খেলা। আচ্ছা, পালকির মধ্যে পুতুল দিয়ে বিয়ে বিয়ে খেলা খেলেছেন না? আচ্ছা, কবাডি খেলা, কবাডি 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 কবাডি। আর একটা খেলা ছিল মায়েদের খুব ফেভার খেলা, কিত 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 কিত। ওমা, হাসছো কেন? মিথ্যে বলছি? আমি মিথ্যে বললাম? তাহলে বাবাদেরও ছিল খেলা। ছিল নি খেলা? কি খেলাগুলো কি ভুলে গেলে হবে? খেলা ছিল নি? বাবা, কত খেলা! পুরুষদের প্রচুর খেলা ছিল। করে দেন কত রকমের খেলা। হ্যাঁ, তবে পুরুষ নারী উভয়ের মিলিত খেলা ছিল। লুটো লুটো। আমার এক সময় এমন নেশা হয়ে গেল, এই গান থেকে নেবে খাওয়া দাওয়া করে বিছানায় শুলে 2 ঘন্টা ওই মোবাইলে লুডো খেলবো, এমন অবস্থা হয়ে গেছিল। তারপরে একদিন একজন খুব ভালো মানুষ, তিনি বললেন, এই নেশা তোমার ভালো নয় গো, এক তো রাজ্যকে কীর্তন করছো, লুডো খেলতে খেলতে আরো 1-1.5 ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে। ওই সময়টা তুমি এক কাজ করো, মালা জপটা সেরে নাও। কারণ কীর্তনের পর আপনি যত ভালো করে ঘুমান, গদি বিছানা নিয়ে 2 ঘন্টা ঘুমাতে পারবেন না, কারণ স্টমাকটা গরম হয়ে যায় তো বকতে বকতে। 2-3 ঘন্টা ঘুম ধরবে না, ভোরের দিকে ঘুম আসবে। কি করবো? ওই জন্য এখন ওই নেশাটা ছেড়ে দিয়ে এখন ওই খেলাটা ভালো খেলতে পারি। ওই খেলাটা বসে বসে খেলে নিই, একবারে 25,000 30,000 করে খেলা খেলি। ও খেলাটা বেশ মজার আছে। আর ওই খেলা যদি একবার শিখে ফেলো তুমি, জড়জাগতিক যত খেলা আছে এইখানেই সব শেষ হবে। যত খেলা আছে সব খেলা এখানে শেষ করে তোমাকে যেতে হবে। কিন্তু আমি যে খেলাটার কথা বলছি, এখানেও খেলবে সেখানেও খেলবে, খেলতে খেলতে যেতে পারবে। ওটার নামই হলো বিনোদ খেলা। আসতে তবে এবারে খেলার লোক বদলে দিয়েছে। কেন? সত্য যুগে খেলেছিলাম 4 জন ছিল, নারায়ণ, প্রদ্যুম্ন, বাসুদেব, শঙ্কর্ষণ। তারপরে খেললাম কতজন? 12 জনকে নিয়ে। সত্য তেতায় খেললাম 4 জন, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। তারপরে খেললাম 12 জন, দ্বাদশ রাখাল। কিন্তু দেখছি যত লোক বাড়ছে না, তত খেলায় আনন্দ বেশি হচ্ছে। লোক বাড়লে আনন্দ বেশি হয় না খেলা। তাই এবারে কি ঠিক করলাম জানো? এবারে গোনাগন্তি আর রাখবো না, 4 জন 5 জন 12 জন 14 জন রাখবো না। যে আসবে তার সঙ্গেই খেলবো, ভক্ত সঙ্গে খেলবো, ভক্ত সঙ্গে খেলবো, মুখে হরি হরি বলবো, ভক্ত সঙ্গে খেলবো, মুখে হরি হরি বলবো, ভক্ত সঙ্গে খেলবো, মুখে হরি হরি বলবো, ভক্ত সঙ্গে খেলবো। তবে খেলাটা একটু বদলে দিয়েছি। ব্রজের খেলা, দৌড়া দৌড়ি, চল চল চল, হাট 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 হাট। নদিয়ায় খেলবো গড়া গড়ি, ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়াগড়ি। এসো সবে গড়াগড়ি, এসো সবে গড়াগড়ি। দাঁড়াও, কে কি বুঝলো একটু দেখে নি। এসো সবে গড়াগড়ি, কি বুঝলে তোমরা? কি করতে বললাম? গড়াগড়ি। আর আমাকে কেউ ডাকবে? হ্যাঁ গো, আমি যদি বলি কলকাতার মতো জায়গায় এসো সবে গড়াগড়ি, বলবে আগে কীর্তনিয়াকে নাবা। কেন? আমাদের ভালো ভালো দামি দামি পাঞ্জাবিগুলোকে নষ্ট করার জন্য এইসব কথা। আরে গড়াগড়ি, গাছ ভালো থাকবে, বাতাসে পড়বে না, যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার ফল ভালো। গোড়ায় যদি গলত থাকে ফলে পোকা হবেই হবে।
সন্তান গর্ভে থাকাকালীন মা যদি প্রত্যেকদিন সিরিয়াল দেখে, ও বাচ্চাটা সিরিয়াল বাচ্চা হবে। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি প্রত্যেকদিন গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ শোনে, ও সন্তানটা জন্মের জ্ঞান হলেও কৃষ্ণ ছাড়া আর কাউকে চিনবে না। ওর হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকবেই থাকবে। এইবার আহারের গুণ, সন্তান গর্ভে থাকাকালীন আপনি জগন্নাথের স্নানজল খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, মহাপ্রভু চিড়ে ভোগ খান। কালকে ওই যে ফলক্রয় লীলায় কি তৈরি হয়েছিল, চিড়ে তৈরি হলো নি, ওই জন্য আজকে মহাপ্রভুকে চিড়ে ভোগ দিয়েছি, সবাইকে প্রসাদ দিতে বলে দিয়েছি। আমার শিষ্যকে বলে দিয়েছি আজকে সবাইকে চিড়ে ভোগ দিয়ে দিও, কারণ কাল চিড়ে তৈরি হয়েছে, আজকে চিড়ে ভোগ বিতরণ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি সন্তান গর্ভে থাকাকালীন কিছু না পান, ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেয়া তুলসী 2টো করে প্রত্যেক দিন খান। ও বাচ্চাটা যখন জন্মাবে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, ও হাজার হাজার মানুষের মধ্যে একজন দিকপাল হয়ে জন্মাবে। হতেই হবে, কেন? চরণ তুলসীর যে পাওয়ারটা, সেটা ওর মধ্যে বিলাস হয়ে যাবে। ও দেখবেন 5000 লোকের মধ্যে একজন দাঁড়িয়ে আছে, ঠিক চেনা যাবে, সেই প্রতিভা নিয়ে সে জন্মাবে। আর যদি আপনি সন্তান গর্ভে থাকাকালীন প্রত্যেক দিন ওই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। এটা রাগ করলে হবে না, সত্যি কথা বলছি, তাই না? হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এসো সবে গড়া গড়ি, গোড়াটা তৈরি করতে হবে। ঘরের ভিত যদি না ভালো হয়, ঘর ভালো হবে? ও তো যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। ভিত করবেন কি করে? তুলসীদাস বলছে, সদ্গুরু পাও এ ভেক বাতাও এ জ্ঞান করো উপদেশ। ঘরের ভিতটা ঠিক করতে গেলে আগে গুরু চরণটা ঠিকঠাক আশ্রয় করতে হবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ভজে, আর সব মরে অকারণ। আগেকার দিনে দেখবেন নিচে একটা চাকতি, ওপরে একটা চাকতি ছিল না, ওই কড়াই ভাঙা হতো, ছিল না বাবা? নিচে একটা চাকতি, ওপরে একটা চাকতি, ওটাকে আপনাদের দেশে কি বলতো? জাতা জাতা। হ্যাঁ, কি মজা জানেন ওটা? এই মজাটা আপনাকে শেখাচ্ছি, শুনে নিন। চলতি চক্কি সব কহি দেখে, চলতি চক্রি সব কহি দেখে, খিল দেখে না কোই, কিল দেখে না কোই, খিল দেখে না কোই, ऊपर का किल देखे ना कोई। চলতি চক্রি সব কহি দেখে, খিল দেখে না কই। চাকতি দুটো সবাই দেখছে, দুজনের মাঝখানে একটা খিল দেওয়া থাকে না, ওটা দেখা যায়? ও দেখা যাবে না, ও খুললে তবে বোঝা যাবে। এইবার চলুন ঘুরাচ্ছেন। जो खिल पकड़ के बैठा रहूं, किल पकड़ के बैठा रहूं, खिल पकड़ के बैठा रहूं, जो किल पकड़ के बैठा रहूं, सबस नहाइयो, सबस नहाइयो। সারা রাত চেষ্টা করলে ওটাকে ভাঙতে পারবেন না। কোনটা? যেটা খিলের গোড়ায় পৌঁছে গেছে। পারবে? ওকে খুলে বের করে আবার ঢুকাতে হবে। একই জিনিস, নিচে একটা চাকতি যার নাম সংসার, ওপরে একটা চাকতি যার নাম মায়া। মায়া মাঝখানে লাগানো হলো গুরুরূপ খিল, মানব রূপ কড়াইগুলো ঘুরতে ঘুরতে যেটা গুরুচরণ সান্নিধ্যে গিয়ে পৌঁছাবে সেটাই থাকবে, বাদ বাকিগুলো অকালে অদিনে ভাঙবে। जो खिल पकड़ के बैठा रहो, जो खिल पकड़ के बैठा रहो, सबस रहाइयो, सबस रहाइयो। তাহলে চলুন বিনোদ খেলা খেলতে খেলতে আমরা চলে যাই নাকি? এই দেরি নয়। বেলিয়ব সানো দেখে গৃহেতে চলিলা, বেলিয়ব সানো দেখে গৃহেতে চলিলা গো। এবার জননী চরণে আসি প্রণাম করিলা, করিলা গো। জননী চরণে আসি প্রণাম করিলা
যেই মহাপ্রভু মায়ের কাছে এসে মায়ের চরণে প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে সচিমা, ও মায়েরা, ছেলে যদি ধুলো টুলো মেখে আসে মায়েরা কি করে? কি করে সত্যি বলো? ছেড়ে দেয় না? ছেলে ধরুন সন্ধেবেলা ধুলো ধালা মেখে ফিরলো, মায়েরা কি করে? ছেড়ে দেয় না? মানে ধুলোও ছেড়ে দেয়, তার সঙ্গে ছেড়ে দেয়। এদিকে আয়। মানে ধুলোও ছেড়ে দেয় আর তার সঙ্গে দু চার গা ঝেড়ে দেয়, তাই না? সচিমা তো তা করছে না। সচিমা কি করছে? আঁচল দিয়ে আগে মুখটা মোছাচ্ছে। ইস, আরে দাঁড়া, কি অবস্থা করেছে! ওমা, ধুলো উঠছে না কেন? অঞ্চলে মুছায় সে ধুলা মুছা নাহি যায়। ও গো অঞ্চলে মুছায় ধুলা মুছা নাহি যায়। বলো গোরা এত ধুলাকে দিল তোমার, বলো গোরা এত ধুলাকে দিল তোমার। এই গদাই, তুই তো সঙ্গে ছিলি, কে লাগিয়েছে ধুলো? এ কি কথা? সব জানিস, বলবি না কেন? আমাকে আড়ালে গিয়ে বল। গদাধর বলে, মা গো, যদি সত্যিটা তোমায় বলে দিই তাহলে কাল থেকে আমাকে আর নিয়ে যাবে না। বললা গদাই, তাহলে সত্যি শুনবে মা, তোমার গৌরের অঙ্গে কেউ ধুলো দেয়নি। তাহলে সত্যিটা তোমাকে বলছি মা, আমার কথা তুমি যেন বলবে না। কেউ ধুলো দেয়নি, ইচ্ছা করে লাগায়। কি করে রে? বলে, শুনবে মা, সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি যায়। হরি হরি সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি যায়। গৌর আমার সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি যায়। ধুলা নেয় অঙ্গে মাখে, ধুলা অঙ্গে মাখে, নেয়া অঙ্গে মাখে, ধুলা অঙ্গে মাখে। আসতে ওমা, আর একটা কথা তোমাকে বলে রাখছি, আমার নাম কিন্তু বলবে না ভাইকে, কেমন? কি করে জানো? পর নারীর নামে করে ধুলা নেয় অঙ্গে মাখে। পর নারী নাম করে ধুলা অঙ্গে মাখে। এই কথা ধর, অন্য মেয়ে ছেলের নাম করে, তাহলে আমার গৌর কি কাউকে ভালোবাসে? বলে, মা তা তো বলতে পারবো নি, তবে ধুলো যখন মাখে একটা মেয়ে ছেলের নাম করে। আরে ও গদাই, সত্যি কথা বল না, সে মেয়ে ছেলেটা কে? তুই চিনিস? বলে, না মা, চিনিনি, তবে যার নামটা করে আমার মনে আছে। হারাই 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 বলে, হারাই 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 বলে ধুলা ও সে অঙ্গে মাখে। হারাই 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 বলে ও ধুলা ও সে অঙ্গে মাখে। হারাই 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 ডাকে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই। ও গো ধুলা রাধা মোহন পদ কর তহিয়া, রাধা মোহন পদ কর তহিয়া। মহারাজ নন্দকুমারের গুরুদেব গৌড়ীয় বৈষ্ণব, তিনি শ্রীমৎ রাধামোহন দাস ঠাকুর, তিনি বলছে, সচিমা তুমি অপরাধ নিও না। কেন? তুমি
তোমার ছেলে যেহেতু, তুমি তার সর্বাঙ্গের ধুলো ঝেড়ে দাও, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু মাগো তুমি চরণের ধুলা যেন ঝেড়ো না। কেন? ওই ধুলা মাখা চরণটা তুমি আমার জন্য রেখে দাও।